দেখাবো যে আরজি করে অভয়াকে ধর্ষণ খুন তাণ্ডব প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ এসইউসিআই এর বেহালা এসইউসিআই এর পথ অবরোধ ঘিরে উত্তেজনার ছবিটা এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন কিভাবে ধস্তাধস্তি হচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসইউসিআই এর সমর্থকদের। এই মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছি আরজিকর কাণ্ডের প্রতিবাদে তুলকালামের ছবিটা। একদিকে দেখুন টেনে হিচড়ে কিভাবে তোলা হচ্ছে যারা প্রতিবাদ করছেন এসইউসিআই এর তরফে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে, টেনে হিচড়ে তাদেরকে সরালো পুলিশ। আর অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ তুলকালাম সেই ছবিটাই দেখা যাচ্ছে, রীতিমতন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। প্রতিবাদ করছেন যারা 12 ঘন্টার বন্ধে সামিল হয়েছেন যারা, তাদের সঙ্গে রীতিমতন পুলিশের ধস্তাধস্তি। যেখানে পুলিশ আধিকারিক যেভাবে পায়ে প্রতিবাদীদেরকে সেখান থেকে সরাচ্ছেন তুলছেন, সেখানে কিন্তু অনেক বিক্ষোভকারী তারাও প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা নিয়ে। যেখানে আরজি করে যে ভাঙচুর যেদিন করা হয়েছিল সেদিন কেন পুলিশের এই ভূমিকা চোখে পড়েনি? সেখানে পুলিশকে আমরা নীরব দর্শকের ভূমিকায় দেখেছিলাম। রীতিমতন যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল তার প্রায় আধ ঘন্টা পর দেখা গেছিল পুলিশকে সেখানে আসতে, আর রীতিমতন পুলিশকে পালাতে দেখা যায় সেখান থেকে। আর আজকে দেখা যাচ্ছে যে রীতিমতন ধস্তাধস্তি এসইউসিআই এর সমর্থকদের সঙ্গে। বেহালা এসইউসিআই এর পথ অবরোধ ঘিরে উত্তেজনার ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। আরজি করে অভয়াকে ধর্ষণ খুন তাণ্ডব এবং তারই প্রতিবাদে আজ বিভিন্ন জায়গায় রাজ্যের একাধিক জেলায় চলছে এসইউসিআই এর প্রতিবাদ। এবং এই মুহূর্তে শিলিগুড়ির ছবিটা আমি দেখতে পাচ্ছি, তবে ছবিটা আমরা অবশ্যই আমরা জানবো, দেখতে পাচ্ছি সেখানে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চলছে। অবস্থানে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। আমরা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে তারা ঠিক কি বলছেন। রণজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। রণজিৎ, দেখো এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি সর্দার ইয়ারভিউ মোড়ে কিন্তু ইতিমধ্যে অবস্থান বিক্ষোভে বসেছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। আমি সরাসরি তার কাছে চলে যাব এবং কি কি পরিকল্পনা রয়েছে আজকে শুনবো। শঙ্কর দা, অবস্থানে বসেছেন, কি কি দাবি দাবা রয়েছে? আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ মতো আমরা আজকে শিলিগুড়িতে স্বাধীন ভারতবর্ষের তেরঙ্গা ঝান্ডা তার ঠিক নিচে দাঁড়িয়ে আমরা এই অবস্থান কর্মসূচি করছি। দাবি একটাই, মমতা মাস্ট রিজাইন। মমতাকে
পদত্যাগ করতে হবে। আজকে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি ভারতীয় জনতা পার্টির ডাকে অনুষ্ঠিত হচ্ছে। আমরাও শিলিগুড়িতে সেই কর্মসূচি ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা অনেকে ভাবছেন যে শুধু আরজি কর, তার নৃশংসতা। আপনারা দেখবেন যে আরজি করে নৃশংসভাবে কর্তব্যরত মহিলা ডাক্তারের উপরে শারীরিক অত্যাচার এবং হত্যার পর সংগঠিত বাহিনীকে লেলিয়ে দিয়ে এই মুখ্যমন্ত্রী আরজি করের হসপিটালে ভাঙচুর করিয়েছেন যাতে প্রমাণ লোপাট করা যায়। আপনাদের মনে আছে আমাদের ঠিক শহরের কাছেই মাটিগাড়ায় একজন ছাত্রীকে, স্কুল পোশাক পরিহিত ছাত্রীকে একইভাবে হত্যা করা হয়েছে। আপনাদের মনে আছে কালিয়াগঞ্জে একই ধরনের ঘটনা ঘটেছে। সেই ঘটনার সময়ও আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পুলিশ তখন ওই বাচ্চা মেয়েটির মৃতদেহকে হাইজ্যাক করে নিয়ে গেছে। আপনারা আরিয়াদহ, কুচবিহার থেকে শুরু করে ধূপগুড়ি, ময়নাগুড়ি, কালিয়াগঞ্জ, কালিয়াচক, আমি কত ঘটনার উদাহরণ দেব। আমাদের মনে পড়ে পার্ক স্ট্রিটের ঘটনা, কামদুনির ঘটনা, হাঁসখালির ঘটনা, একের পর এক ঘটনা ঘটেছে। এখানে আপনারা যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে জানেন যে এক জায়গায় অভিযুক্ত বিচার পায়নি, অভিযুক্ত শাস্তি পায়নি, অপরাধীরা শাস্তি পায়নি। যারা এই নারীদের উপরে অত্যাচার করেছে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা স্লোগান রেখেছি, মমতা মাস্ট রিজাইন, মমতাকে পদত্যাগ করতে হবে। আর এর পাশাপাশি একান্ত ব্যক্তিগত অনুরোধ, পার্টিগত নয়, একান্ত ব্যক্তিগত অনুরোধ, যে সরকার, যে সরকারি নীতি কন্যাশ্রীর কন্যাদেরকে সুরক্ষা দিতে পারে না, লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মীদের সুরক্ষা দিতে পারে না, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মহোদয়া বলেন যে লক্ষ্মীর ভাণ্ডার যারা ভাতা নেন তারা হচ্ছে ওনাদের গোডাউনের মাল। আমি অনুরোধ রাখতে চাই, আমার ব্যক্তিগত অনুরোধ, পশ্চিমবঙ্গে যারা লক্ষ্মীর ভাণ্ডার একই সঙ্গে প্রকল্পগুলি উল্লেখ করে বলছেন যে রাজ্যে নারীরা সুরক্ষিত নন সেখানে তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে, প্রত্যেকের নিরাপত্তা নিয়ে আজকে এইভাবে তারা সরব হয়েছেন। এবং যেমনটা শুরুতেই বলছেন যে এসইসিআই বিক্ষোভ চলছে একদিকে, আর অন্যদিকে আবার বিজেপির আজকে প্রতিবাদ চলছে, সেই ছবি দেখতে পাচ্ছি পাইলাম আমরা প্রত্যেকটা জায়গায়। একদমই পিউ, তাই সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু